আমি আমার ফ্যামিলিকেও বলছি আমি গাড়ি ওইটা আমার রক্ত দেওয়ার জন্য আমি সিলেট থেকে চলে আসছি। শিশু বাচ্চা, আমারও তো দুটো বাচ্চা আছে, তারা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে। হ্যাঁ, তা সবারই তো বাচ্চা আছে, যা এরকম বাচ্চাদেরকে এরকম অবস্থা দেখতে কার না এরকম কান্না আসে। কালকে ভিডিওতে দেখলাম যে এরকম ওই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা বিমান বিধ্বংস হয়েছে, এই কারণে অনেক শিশু বাচ্চারা এরকম আহত নিহত হয়েছে। তাদের বার্ন ইউনিটে এবং ঢাকা মেডিকেলে আরও কিছু মেডিকেলে নেওয়া হয়েছে খুব জরুরি ভিত্তিতে। এই জন্য আমি খবর পাই, আমি অনেক রাত্রে খবর পাইছি, আমি আসতে পারি নাই। আসছি 1 ঘন্টা হয়ে গেছে, রক্ত দেওয়ার জন্য আসছি। আমার রক্তর গ্রুপ হচ্ছিল বি নেগেটিভ। হ্যাঁ, আমার রক্তের গ্রুপ হচ্ছে বি নেগেটিভ। আমি এতটুকু শুনলাম যে নেগেটিভ রক্ত খুব সংকট, হ্যাঁ, প্রয়োজন। এই কারণে আমি তাড়াতাড়ি ছুটে আসলাম রক্ত দেওয়ার জন্য। তা আমি 1 ঘন্টা ধরে আসছি, আসার সাথে সাথে নাম লিখলো, আমার এই নাম্বার রেখে দিল, কিন্তু এখনও পর্যন্ত ফোন দিচ্ছে না। শিশু বাচ্চা, আমারও তো দুটো বাচ্চা আছে, তারা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে। হ্যাঁ, তা সবারই তো বাচ্চা আছে, যা এরকম বাচ্চাদেরকে এরকম অবস্থা দেখতে কার না এরকম কান্না আসে। হ্যাঁ, এই জন্য অনেক কষ্ট, মনটা অনেক খারাপ। এদেরকে দেখে আমার কান্না ধরে রাখতে পারতেছিলাম না। কি হয়েছে ভাইয়া? কালকে রাত থেকে আমি কান্না করতেছি। আমি আমার ফ্যামিলিকেও বলছি আমি গাড়ি ওইটা আমার রক্ত দেওয়ার জন্য আমি সিলেট থেকে চলে আসছি। আপনার কি কোনো আত্মীয় স্বজন আছে নাকি? না, আমার কেউ নাই। সো ওরা আমার ছোট ভাই বোনের মতো না। আর ওরা এরকম করে অকালে প্রাণটা হারাইছে, অনেকেই মারা গেছে। সব কিছু মিলিয়ে আমার কাছে এতটাই খারাপ লাগছে যে আমি যদি ওইখানে একটু রক্ত আমার নিজের থেকে রক্তদান করতে পারি, তাহলে আমি স্বার্থ মনে করি যে আমার একটা ছোট ভাই বা বোনেরা বেঁচে গেল। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে একজন মহিলা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তিনি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। মূলত তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তার কোনো আত্মীয় স্বজন এখানে আছেন কিনা। তিনি আমাদেরকে যে কথাটি জানালেন, আসলে এটা জানার পর আমরা অবাক হয়ে গিয়েছি। এবং আসলেই এমন মহানুভবতার পরিচয় আসলে যদি সবাই দেখাতে পারে, তাহলেই কিন্তু আমাদের দেশটা বদলে যাবে এবং সবাই সবার পাশে দাঁড়াবে। AutoPay on, hassle's gone. Sign up for PatoPay. PatoPay, your universe, your way. তিনি আমাদেরকে জানালেন যে আসলে তার কোনো আত্মীয় স্বজন কিংবা কেউ এখানে নেই, কিন্তু তিনি অঝরে কাঁদছেন। এটার একটাই মাত্র কারণ, আসলে গতকালকের যে ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনা ঘটেছে, সেটার কারণে তিনি সেই সুদূর সিলেট থেকে এসেছেন ছোট ছোট বাচ্চাদেরকে রক্ত দিতে। অর্থাৎ তারা এত কষ্ট করছে এখানে হাসপাতালগুলোতে, বিছানায় তারা পড়ে আছেন। অর্থাৎ তাদের শোকেই কিন্তু তিনি মূলত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন এবং তিনি বলছেন যে তাদেরকে রক্ত দিতে পারলেই কিন্তু তার কাছে মূলত সার্থকতা, এবং তিনি বলছেন সেই জন্যই কিন্তু তিনি এসেছেন। আপা, আপনার কি নেগেটিভ ব্লাড? আপনি পজিটিভ। কি রক্ত? পজিটিভ। পজিটিভ, হ্যাঁ। আচ্ছা, আপনি কি রক্ত দিয়েই যাবেন? হ্যাঁ, আমি 2টা পর্যন্ত আসছি এখানে। কোন পর্যন্ত থাকবেন? হ্যাঁ। আবার কি সিলেট চলে যাবেন? হ্যাঁ, চলে যাব। আমি যখন ভিডিও দেখছি যে অনেকে মারা গেছে, তখন আমার ওরার ভিডিও আমার কাছে অনেকগুলো আমি স্ক্রিনশট দিয়েও রাখছি। এই যে এই ভিডিও দেখে আমার দর্শক, আসলেই অত্যন্ত হৃদয় বিদারক একটি দৃশ্য। তিনি যে ভিডিওটি দেখালেন যে একটি ছোট বাচ্চা যখন আগুনে পুড়ে সে আসলে দৌড়ে যাচ্ছিল, সাহায্য চাচ্ছিল, আসলে তিনিও সেই ভিডিওটা এখনও বের করে কান্না করছেন। এবং তিনি মূলত সেই তার মহানুভবতা থেকেই তিনি মূলত বার্ন ইউনিটে এসেছেন রক্ত দেওয়ার জন্য। এবং তিনি বলেছেন যে রক্ত দিতে পারলেই কিন্তু আসলে মূলত তার কাছে সার্থকতা, এবং তিনি এভাবেই দেশের মানুষকে কিন্তু এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আমরা যেই ভয়টা গতকালকে পেয়েছিলাম, ট্র্যাজেডি, যে হয়তো যেই ছেলেমেয়েগুলো আসলে অগ্নিদগ্ধ হয়েছে তাদের সুচিকিৎসা এবং ব্লাড নিশ্চিতকরণ। কারণ অগ্নিদগ্ধ যে পেশেন্টগুলো থাকে তাদের নাকি প্রচুর পরিমাণে ব্লাড দরকার পড়ে।
তো আমরা গতকালকে যে ভয়টা পেয়েছিলাম সেই ইনশাল্লাহ সেই ভয়টা আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি। আর রেড ক্রিসেন্ট সদস্যদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, অন্যান্য স্বেচ্ছাসেবক দল যারা ছিলেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, আসলে প্রচুর পরিমাণে ব্লাড রিজার্ভ আছে। ইনশাল্লাহ অনেক দূর দূর থেকে যারা ব্লাড ডোনেট করেন তারা এখানে আসছেন স্বেচ্ছায় ব্লাড দিতে। এবং পাশাপাশি আপনি শুনলে আশ্চর্য হবেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনিক ডিপার্টমেন্টের যারা আসলে দায়িত্ব পালন করছেন তারাও আসলে এখানে নাম এন্ট্রি করেছেন ব্লাড দেওয়ার জন্য। তো এই যে একটা জায়গা, সেই জায়গা থেকে বলতে পারি ইনশাল্লাহ এখন পর্যন্ত সেরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা নেই আসলে ব্লাড নিয়ে।